লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মাফ করো আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আল্লাহ মাফ করো রাসূলুল্লাহ। আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলার যে কালীগঞ্জ বাজার রয়েছে, এই কালীগঞ্জ বাজারে কিন্তু কি পরিমাণে বড় বড় পাথর পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং আরও গুড়ি পাথর কিন্তু অনেক দেখতে পাচ্ছেন, কিন্তু এই পাথরগুলো আরও অনেক বড় ছিল, আরও বড় আকারে পড়েছিল, কিন্তু আস্তে আস্তে এগুলা গলে গেল। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই হরিপুরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। আল্লাহর কাছে আপনারা সবাই দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা এই শিলাবৃষ্টি থেকে এই পাথর বড় বড় পাথর পড়তেছে, এই পাথরগুলো থেকে যাতে আমরা রক্ষা পাই এবং আমাদের হরিপুরবাসীর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, বৃষ্টি হচ্ছে না, শুধু পাথর পড়তেই আছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক গুড়ি গুড়ি পাথর, ক্যামেরায় দেখা যাচ্ছে না, কিন্তু এগুলো এটা ময়লা মনে হয়। এই পাথরগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা সবাই হরিপুরবাসীর জন্য আপনারা দোয়া করবেন। অনেক মানুষ এখন আতঙ্কে রয়েছে, আপনারা সবাই সতর্ক থাকেন। আমাদের হরিপুরবাসীর জন্য বলতেছি, আপনারা হয়তো যাদের টিনের ঘর রয়েছে তারা সবাই সতর্ক থাকেন, যে আপনাদের যে খাট রয়েছে বা চৌকি রয়েছে, সে চৌকির নিচে আপনারা লুকিয়ে পড়ুন, আপনারা কেউ বাইরে থাকিয়েন না। যে অনেক বড় বড় পাথর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এগুলো কিন্তু আরও অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে গলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে পরিমাণ। আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং এখন আল্লাহর রহমতে একটু কমেছে পাথরগুলা। অনেক বড় ধরনের পাথর। কি আপনি পাথর খাচ্ছেন? পাথর রে ভাই, দেখেন পাথর, দেখেন দেখি একটা ভালো গুলা দেন তো, খাওয়া যায় কোনটা? আমার তো এমনি সমস্যা। এই দেখতে পাচ্ছেন যে আরো অনেক বড় বড় ছিল পাথর। আমরা কিন্তু এই পর্যন্ত ছাদের রুমে কিন্তু আশ্রয় নিয়েছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা কিন্তু টিনের ঘর থেকে লুকিয়ে কিন্তু ছাদের রুমে এখন বর্তমানে আমরা অবস্থান করেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখেন, এই পাথর দেখেন। গলার সমস্যা করবে তো, গলার সমস্যা। ছোট ছোট, ওটাই তো কথা। পানি আছে, দেন তো পানিটা, দেন দেখি, ধুয়ে দিই। অনেক বড় বড় ছিল তো, দেখি এটা তো পানি সোজা কবরে চলে যাবে তলে। ভয়ে দোকান ছাড়ে পালায় আসছে, টিনের দোকান ভয়ে ছাড়ে পালায় না, মালও ঢোকায়নি, অন্য রাখে দিচ্ছি। দেখে এলে আবার চলে গেছে নামাজে, নামাজে শুরু হয়ে গেছে। পাথর মনে হয় কমলো, পাথর দেখো কত বড়। এই দেখো শিলাবৃষ্টি, দেখো দেখো হ্যাঁ, বেশি হবে, অনেক বড় ছিল তো, এত বড় বড় ছিল। হ্যাঁ, এখন গলে ছোট হয়ে গেল, প্রায় তো 10 মিনিট হইলো পড়া। আমার লাইভে আমি এত বড় পাথর দেখি নাই, দেখছি ছোট দেখছি। খুব একটা দেয় না কি আল্লাহর রহমতে, যদিও বড় হয়, তারপর পাতলা কম আর কি, কম কম, মানে যেখানে পড়ছে আর কি। যদি মনে করেন যে প্রত্যেকটা খালি পড়ে, তাহলে তো অবস্থা খারাপ, একরকম, তাহলে ফসল পানি কিছুই থাকবে না। তারপরে যে কত ক্ষতি হলো, অনেক অনেক পড়ছে তো, অনেক পড়ছে তো, অনেক পড়ছে। তাও বিছাই গেছিল, সব তো গলে গেল। কত বড় বড় পড়ছিল তাহলে। কত ঠান্ডা, মুখে লাগা যায়। সবাই পাথর খাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর তোমাকে বাঙালি পাথর কেউ ছাড় দিচ্ছে না। আপনি খাবেন না পাথর? আপনি খাচ্ছেন, কেমন লাগতেছে আপনাকে পাথর ভাই? মজা লাগতেছে ভাই, মজা লাগতেছে।
এখানে যদি আল্লাহ একটু চিনি দিত, খাওয়া লাগে বলে খাইলে ভালো। পাথর খাইলে ভালো। হ্যাঁ আমি শুনছিলাম ছোটবেলায় নাকি চোখে দিলেও চোখ ভালো থাকে। চোখে হ্যাঁ, চোখের না চোখের পাপনি বন্ধ করে আর কি এখানে পাথরটা দিয়ে রাখতে হবে। বুটি কমে যায় আর কি। তবে কতটুকু সত্য জানি না। এটা চোখের মতোই ঢুকে আছে ভিতরে, দেখো। ইনশাআল্লাহু আকবার। এটা যদি খালি গাঁততো কি অবস্থা হইতো কারো, মনে হচ্ছে হাতুড়ি দিয়ে মারবে এরকম লাগবে। মাথাটা ছিটকে যাইতো যখন, যত বড় ছিল এটা। তোমার লাগলে তোমরা ডাইরেক্ট তোরা চলে গেলেন, লাগলে এই ছিটকে তোরা। তোমরা নামাজ পড়ো নাই? তোমাদের বাসা কোথায়? পশ্চিম বনগাঁও। বনগাঁও থেকে আসছো? ও, তোরা মাদ্রাসায় পড়তেছো? বাবা ঠান্ডা আসে নাকি, দাও এখানে থেকে হবে না, পালাই। যে প্রিয় দর্শক, আমরা লাইভটি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এস নিউজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। এবং নতুন নতুন খবরাখবর পেতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।